আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও নিরাপদে আছো। আজকে আমরা ভরক্রিয়া সূত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি নরওয়ের প্রখ্যাত দুজন রসায়নবিদ গোল্ডবার্গ ও ওয়েজ ওনারা বিভিন্ন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর পরীক্ষা ও পর্যবেক্ষণ করেন এবং তাদের সেই পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে একটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন। সেটি কিন্তু এই ভরক্রিয়া সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো দিকের বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এক্ষেত্রে সক্রিয় ভর বলতে এটাই বোঝানো হয়েছে যে প্রতি একক আয়তনে উপাদানসমূহের মোল সংখ্যা অথবা উপাদান যদি গ্যাসীয় হয়ে থাকে সেক্ষেত্রে তাদের আংশিক চাপকে সক্রিয় ভর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখব। মনে করো একটি উভমুখী বিক্রিয়ার সমীকরণ হচ্ছে a প্লাস বি এবং এর মধ্যে বিক্রিয়ার ফলে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে এ বি সি এবং ডি এদের সক্রিয় ভর আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, বি সি ডি এভাবে লিখতে পারি। অথবা আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, সি এ সি বি সি 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 ডি এভাবেও তাদের সক্রিয় ভরকে প্রকাশ করতে পারে। এখন সম্মুখমুখী বিক্রিয়ার জন্য লক্ষ্য করো, এ এবং বি হচ্ছে কি বিক্রিয়ক। তাহলে ভরক্রিয়ার সূত্র অনুসারে বলা হয়েছে যে কোনো দিকের বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কসমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। কাজে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এ এবং বি হচ্ছে বিক্রিয়ক। কাজে আমরা লিখতে পারি সম্মুখমুখী বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ আমরা ধরে নিলাম আর এফ দিয়ে ফরওয়ার্ড ডিরেকশনের রেট অফ রিঅ্যাকশন সমানুপাতিক হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এ এবং বি বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। অতএব আর এফ আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, একটা ধ্রুবক দিব কে ওয়ান এ ইন্টু হচ্ছে বি। আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো যে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য সি এবং ডি হচ্ছে কিন্তু বিক্রিয়ক। কাজেই ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট অফ রিঅ্যাকশন আর বি সমানুপাতিক হচ্ছে সি এবং ডি এর মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। অতএব আর বি সমান হচ্ছে কে টু ইন্টু সি ইন্টু হচ্ছে ডি। এখন লক্ষ্য করো যে এখানে আমরা এটাকে দেখো, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে এটা। আমরা জানি যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে সেটাই যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হয় সেটাকেই কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়ে থাকে। কাজে আমরা এখানে লিখি যে রাসায়নিক সাম্যাবস্থায় আর এফ সমান হচ্ছে আর বি। তাহলে আর এফ এর মানটা আমরা বসাই এখানে, ইমপ্লয়েজ দ্যাট কে ওয়ান ইন্টু এ ইন্টু বি আর কে টু হচ্ছে সি ইন্টু ডি। আমরা একটু সাইড চেঞ্জ করি, কে ওয়ান বাই কে টু সমান হচ্ছে সি ইন্টু হচ্ছে ডি ডিভাইড বাই হচ্ছে এ ইন্টু বি। এখন লক্ষ্য করো
যে K1 এবং K2 কিন্তু দুটি ধ্রুবক, কাজে একটি সাধারণ ধ্রুবক আমরা এখানে Kc দিয়ে প্রকাশ করব। Kc হচ্ছে C এবং D এর মোলার ঘনমাত্রার গুণফলের সাথে A এবং B এর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত। এখন দেখো যে এখানে Kcটাকে বলা হচ্ছে মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক। এর কারণ হচ্ছে আমরা যখন সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করব প্রতিটি উপাদানের, সেই ক্ষেত্রে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সাথে বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতই হচ্ছে সাম্য ধ্রুবক Kc। শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো যে বিক্রিয়াটি যদি এরকম হতো, একটি বিক্রিয়া, ধরো আমরা এখানে বিক্রিয়াটি চেঞ্জ করে এইভাবে লিখলাম, A প্লাস 2B সমান হচ্ছে C প্লাস D হলো, সেই ক্ষেত্রে আমাদের সাম্য ধ্রুবকটি কেমন হবে? এখানে দেখো আমি এখানে একটু চেঞ্জ করছি। দেখো বিটাকে আমি ভেঙে লিখছি B প্লাস B, সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে C ইন্টু C প্লাস D। কাজে এইটার আলোকে যদি আমরা পূর্ববর্তী বিক্রিয়ায় যে Kc বের করছি, এই বিক্রিয়ার জন্য যদি আমরা Kcটা বের করি, সেক্ষেত্রে লক্ষ্য করো যে Kc আমার হচ্ছে এখানে উৎপাদ হচ্ছে C ইন্টু D ডিভাইড বাই হচ্ছে A ইন্টু B, কিন্তু দুটি আছে, কাজে B ইন্টু হচ্ছে B সমান হচ্ছে C ইন্টু D, এখানে হচ্ছে A ইন্টু হচ্ছে, দেখো এখানে সূচকের নিয়ম অনুসারে একই সংখ্যার উপরে যদি গুণ থাকে পাওয়ারের পরে কি যোগ হয়, তাই সেই হিসাবে আমাদের এখানে 1 1 এখানে হয়ে যাচ্ছে স্কয়ার। এই সমীকরণটি করালাম এই জন্যই যে এখানে লক্ষ্য করো যে যদি কোনো উভমুখী সাম্য প্রতিষ্ঠিত বিক্রিয়ায় যদি একাধিক মৌল বিক্রিয়া অংশগ্রহণ করে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সাথে বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত হচ্ছে সাম্য ধ্রুবক Kc। তবে সমতাকৃত সমীকরণে প্রতিটি উপাদানের মোল সংখ্যাকে তাদের ঘনমাত্রার ঘাতে উন্নীত করতে হবে। এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু 2 মোল ছিল, এই জন্য এই বি উপাদানের সক্রিয় ভরের ঘাত হয়েছে কিন্তু 2 হয়েছে। এইভাবে যদি কোনো বিক্রিয়ায় একাধিক মৌল অংশগ্রহণ করে, তাহলে সেই মোল সংখ্যাটা তার সক্রিয় ভরের ঘাতে উন্নীত করতে হবে, তবেই হবে সেটা হচ্ছে প্রকৃত মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক Kc। এখন লক্ষ্য করো যদি এই বিক্রিয়াটি আমাদের যদি বিক্রিয়ক এবং উৎপাদ প্রতিটি উপাদান যদি গ্যাসীয় হতো, সেক্ষেত্রে তাদের সক্রিয় ভর হতো আংশিক চাপ, এবং সেই ক্ষেত্রে আমরা যদি তার সাম্য ধ্রুবক বের করতাম, আমি একটু আরেকবার লিখছি, লক্ষ্য করো আগের বিক্রিয়াটি লিখব। যেমন আগে যেটা লিখছিলাম সেই বিক্রিয়াটি আমি লিখছি এইটা, তাহলে তখন আমাদের কিন্তু কেপি হয়ে যেত এরকম, কেপি হতো এখানে সি উপাদানের আংশিক চাপ, অর্থাৎ আমি আবারও বলছি যে বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকটি উপাদান যদি গ্যাসীয় হতো, সেক্ষেত্রে প্রতিটি উপাদানের আংশিক চাপ হয়ে যেত তার সক্রিয় ভর। সেক্ষেত্রে তাদের আংশিক চাপের গুণফল, লক্ষ্য করো যে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফলের সাথে বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফলের অনুপাতে হচ্ছে সাম্য ধ্রুবক কেপি। এটি হচ্ছে আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক। এবং এখানেও কিন্তু একই কথা বলতে হয় যে সমতাকৃত সমীকরণে যদি কোনো উপাদানের একাধিক মৌল অংশগ্রহণ করে, সেক্ষেত্রে সেই মৌল সংখ্যাটি তার সক্রিয় ভর অর্থাৎ আংশিক চাপের ঘাতে উন্নীত করতে হবে, তাহলে সেটি হবে প্রকৃত আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক কেপি এর মান। এখন আমরা দেখব এই কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কটি প্রতিষ্ঠার জন্য আমরা নতুন আরেকটি
বিক্রিয়াকে উদাহরণ হিসেবে নিচ্ছি, লক্ষ্য করো। ধরো এ প্লাস বি, এটা কিন্তু গ্যাসীয় উভমুখী বিক্রিয়া। এখানে দিলাম এল প্লাস এম এম। এখানে আমরা একটু ধরে নেই যে এখানে বিক্রিয়া অংশগ্রহণকৃত যে উপাদানগুলো এবং উপাদানসমূহের এই সক্রিয় ভরকে আমরা এভাবে প্রকাশ করি। এখানে তোমাদের বোঝার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে যদি কোনো উপাদানকে লেখা হয় তাহলে সেটা দিয়েই কিন্তু তার সক্রিয় ভর বোঝানো হয়ে থাকে। এল এবং এম উপাদানের জন্য হচ্ছে এটা। এখন এই বিক্রিয়াটির জন্য আমরা যদি মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবককে সি এর রাশিমালা লিখি তাহলে উৎপাদন হচ্ছে এল মোল আছে, কাজেই এল উপাদানের ঘাত হবে স্মল লেটারে এল, তার মোল সংখ্যা। এম উপাদানের ঘাত হবে এম, মোল সংখ্যা ঘাত হয়ে যাচ্ছে। একইভাবে এ উপাদানের হচ্ছে এ, বি উপাদানের জন্য হচ্ছে বি। এখন লক্ষ্য করো যে আমরা একটু আগেই কিন্তু তোমাদের দেখিয়েছি যে মোলার ঘনমাত্রা প্রকাশিত যে সক্রিয় ভর সেটাকে দুইভাবে প্রকাশ করা যায়। আমি থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, অথবা এ উপাদানের সক্রিয় ভর সি এ দিয়েও কিন্তু আমরা মোলার ঘনমাত্রায় তার সক্রিয় ভরকে প্রকাশ করতে পারি। আমি সেইভাবে একটু লিখব। সি এল, এখানে হচ্ছে সি এম, আর নিচেরটা হচ্ছে সি এ ইন্টু হচ্ছে সিবি, দেখতে পাচ্ছ। এখন দেখো এই বিক্রিয়ার আলোকে আমরা কেপি এর রাশিমালা লিখব। আবার কেপি হয়ে যাবে তাহলে একইভাবে পিএল টু দি পাওয়ার হচ্ছে এল, পিএম টু দি পাওয়ার হচ্ছে এম, পিএ টু দি পাওয়ার হচ্ছে এ, পিবি টু দি পাওয়ার হচ্ছে বি। এখন একটু লক্ষ্য করো যে তোমরা জানো যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হচ্ছে এরকম যে পিভি সমান হচ্ছে এন আর টি, এটা তোমরা জানো। এখন এখানে লক্ষ্য করো যে ইমপ্লয়েজ দ্যাট পি সমান হচ্ছে এন বাই ভি আর টি। এই যে এন বাই ভি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একক আয়তনে কিন্তু এই মৌল সংখ্যা, এই একক আয়তনে মৌল সংখ্যা, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা, যাকে কি সি দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি সমান হচ্ছে সি আর টি। এখন লক্ষ্য করো যে পি সমান যদি সি আর টি আমরা লিখতে পারি, আমাদের যে উপাদানগুলো আছে যেমন পিএ, পিবি, পিএল, পিএম, এই এই সমীকরণটিকে যদি আমি প্রতিটি উপাদানের জন্য লিখি তাহলে দেখো যে পিএ সমান হচ্ছে সিএ আর টি, পিবি সমান হচ্ছে সিবি আর টি, পিএল সমান হচ্ছে সিএল আর টি, এবং হচ্ছে পিএম সমান হচ্ছে সিএম আর টি। এই মানগুলোকে আমরা এই সমীকরণে বসাবো। দেখো এখানে সিএল আর টি টু দি পাওয়ার এল, সিএম আর টি টু দি পাওয়ার এম, এখানে হচ্ছে সিএ আর টি টু দি পাওয়ার হচ্ছে এ ইন্টু হচ্ছে সিবি আর টি টু দি পাওয়ার হচ্ছে বি। এখানে আমরা একটু ভেঙে লিখি। দেখো এখানে লিখি সিএল টু দি পাওয়ার এল ইন্টু সিএম টু দি পাওয়ার এম, একটু সব আলাদা করলাম। এখানে দেখো সিএ টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে সিবি টু দি পাওয়ার বি, এটুকু আলাদা করলাম। এখন লক্ষ্য করো যে আরটির উপরে কিন্তু এল আছে, আবার আরটির উপরে এম আছে, কাজে পাওয়ারের পরে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাই এটাকে আলাদা করে লিখি। আরটি টু দি পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে এল প্লাস এম, এল প্লাস এম, আর নিচে হচ্ছে আর টি টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে।
এখন দেখো যে এই যে আগের যে বিক্রিয়াটি আমি লিখে রাখছি কেসি সমান সমান দেখতে পাচ্ছ এটা, এই যে এখানে কিন্তু একদম সেম জিনিস, তার মানে এইটা সমান সমান আমরা কি কেসি লিখতে পারি, আমরা কেসি লিখছি। দেখো কেসি, আর এখানে দেখো একই সংখ্যার উপর পাওয়ার ভাগ অবস্থায় আছে, কাজে ভাগ থেকে কি বিয়োগ হয়ে যাবে। RT টু দি পাওয়ার হচ্ছে L প্লাস M প্লাস মাইনাস হচ্ছে A প্লাস B প্লাস এটা। আমরা একটু ওই পাশে যাচ্ছি, জায়গা হচ্ছে না। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, অতএব কেপি সমান হচ্ছে কেসি RT টু দি পাওয়ার, এখানে দেখো যে এটা হচ্ছে L প্লাস M, এটা হচ্ছে দেখো L প্লাস M অর্থাৎ উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। A উপাদানটি ছিল A মোল, B উপাদানটি ছিল B মোল, কাজে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এটা হচ্ছে কি মোল সংখ্যার পার্থক্য, যেটাকে আমরা কি ডেল এন দিয়ে প্রকাশ করি। তাহলে ফাইনালি গিয়ে যেটা দেখা যাচ্ছে যে কেপি সমান হচ্ছে কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এটি হচ্ছে কিন্তু সেই কাঙ্ক্ষিত সমীকরণ কেপি এবং কেসি এর মধ্যকার যে সম্পর্ক, যে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। এটা কিন্তু অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে লাগবে, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এখন দেখো আমাদের আজকের সর্বশেষ যে জিনিসটি নিয়ে আলোচনা করব, এই যে আমরা সাম্য ধ্রুবক বললাম, সেই সাম্য ধ্রুবক কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না কেন, এরকম একটি প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায় পরীক্ষাতে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট। সেই বিষয়টি দেখো আমি একটু ব্যাখ্যা করছি। আগের যে সমীকরণটি লিখেছিলাম সেই সমীকরণটি আমি আবারও একটু লিখছি। দেখো এটার আলোকে যদি আমরা কেসি লিখি সেক্ষেত্রে কি হয়, কেসি লিখলে দেখো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক, এটাই হচ্ছে কিন্তু কেসি। এখন কেন শূন্য বা অসীম হতে পারে না, এখানে লক্ষ্য করো যে কেসি এর মান কখন শূন্য হতে পারে। এখানে দেখো এটা হচ্ছে উৎপাদ, উপরের সংখ্যাটির মান যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু 0কে কোনো কিছু দিয়ে ভাগ দেবে কিন্তু 0ই হবে। অর্থাৎ যদি এরকম হয়, যদি সি ইন্টু ডি সমান সমান যদি আমরা 0 লিখি তখন কি হয়ে যায়, তখন কিন্তু কেসি সমান সমান হচ্ছে 0 ডিভাইড বাই হচ্ছে এ ইন্টু হচ্ছে বি সমান হচ্ছে কিন্তু 0। তাহলে দেখো যে কেসি এর মান 0 কিন্তু তখনই সম্ভব যদি উৎপাদের ঘনমাত্রার গুণফল 0 হয়। আর কোনো বিক্রিয়ায় যদি উৎপাদ না থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় যে বিক্রিয়াটি সংগঠিত হয়নি। কাজেই আমরা জানি যে উভমুখী সাম্য প্রতিষ্ঠিত বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই বিক্রিয়াস্থলে থেকে কিন্তু সাম্যাবস্থা সৃষ্টি করে। কাজেই যেহেতু এক্ষেত্রে উৎপাদই থাকছে না, কাজেই কেসি এর মান কখনো শূন্য হতে পারে না। এবার দেখো যে কেসি এর মান ইনফিনিটি কখন, আমরা জানি যে সামথিং ডিভাইড বাই 0 হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি এই যে এ এবং বি এর ঘনমাত্রা যদি 0 হয় তবেই কিন্তু কেসি এর মান ইনফিনিটি হয়। আমি আবার লিখছি, দেখো যে যদি আমাদের এ ইন্টু বি এর ঘনমাত্রা যদি 0 হয় সেক্ষেত্রে দেখো যে কেসি হতে পারে যে সি ইন্টু হচ্ছে টি ডিভাইড বাই হচ্ছে 0, তখন কিন্তু দেখো ইনফিনিটি হতে পারে। তাহলে সামথিং ডিভাইড বাই 0 অর্থাৎ 0 সমান ইনফিনিটি। কাজেই আমাদের যদি বিক্রিয়ক যদি 0 হয় তবেই কিন্তু কেসি ইনফিনিটি হওয়া সম্ভব। আর কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়ক না থাকে স্বাভাবিকভাবে বোঝা যায় যে বিক্রিয়াটি হচ্ছে কি একমুখী বিক্রিয়া। কাজেই কোনো অবস্থাতেই কেসি এর মান শূন্য বা অসীম হওয়া সম্ভব নয়, কারণ রাসায়নিক সাম্য প্রতিষ্ঠিত বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই বিক্রিয়াস্থলে উপস্থিত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, সেটা দেখার আমন্ত্রণ রইল।
তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।